জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তোমাদের সকলকে জানাই আমার সোনা বাবাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আমি লাইভ করতে এসেছিলাম, কিন্তু নেটওয়ার্কের এত সমস্যা যে লাইভটা করতে পারলাম না। তাই জন্য একটুখানি ভিডিওর মারফত বলি। তখনও বলেছিলাম, কিন্তু তখন একটু ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই গুছিয়ে কথাগুলো হয়তো বলে ওঠা হয়নি। তো লাইভটা করতে পারলে ভালো লাগতো। আজকে আমার কতটা একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়েছে যে দুবার ধরে ভিডিও পোস্ট করতে হচ্ছে আমাকে। আমি সাধারণত আমার জিনিসগুলো ইগনোর করি। প্রথমত খুব রিসেন্ট ঘটছে আমার সাথে ব্যাপারগুলো। ভালো যে বা যারা ঘটাচ্ছ তারা নিজেরাও জানো। তো চালাও, তোমরা তোমাদের মতো চালিয়ে যাও। আমি আমার মতো কর্মজগতে যেন ডুবে থাকতে পারি, আর যেন আরও তোমাদের দ্বারা সমালোচিত হতে পারি। কারণ তোমাদের দ্বারা সমালোচিত হতে পারলে তবেই তো বুঝবো নিজের জায়গাটা কতটা আছে। নিজে ঠিক থাকলে একটা মানুষ তখনই সমালোচিত হয় যখন সে তার পজিশনটা ঠিক রাখতে পারে, তার জায়গাটা ঠিক থাকে, তখনই সে সমালোচিত হয়। তাই তো সবাই কি সমালোচনার শিখরে উঠতে পারে? প্রথম কথা বলি, যে আমার অঙ্গরাগ নিয়ে বলেছ, খুব ভালো করেছো। তুমি জানো সে কে, তুমি বা তোমরা যারাই হয়ে থাকো তোমরা তো জানো। তো প্রত্যেকের জায়গায় ব্যস্ত, আমিও আমার জায়গায় ব্যস্ত। আমি আমার মতো অঙ্গরাগ করছি, সেটা তো তোমাদের সমস্যা হচ্ছে। তোমরা কি করছো, বাইরে বলে বেড়াচ্ছ যেন আমার কাছে অঙ্গরাগ না করায়। শোনো, তাহলে একটা কথা বলি, তোমরা এইভাবে আমার অঙ্গরাগ করা বন্ধ করতে পারবে তো? ওরা আমাকে ভালোবেসেছে, তাই ওদের সেবা আমি করতে পারি। আর সব থেকে বড় কথা, যারা আমার কাছে অঙ্গরাগ করিয়েছে তারা নিজেরা বলেছে সকলের অঙ্গরাগ কিন্তু তাদের পছন্দ হয় না। জেনে রাখো, এই কথাটাই বলেছে, সকলের অঙ্গরাগ তাদের পছন্দ হয় না। যেহেতু আমি আমার অঙ্গরাগের চোখ নাকি কথা বলে, আমি গোপালদের অঙ্গরাগ করছি। এবং সব থেকে বড় কথা, যে বাজারে বলেছো তার দু একদিনের মধ্যে কিন্তু আমার দুটো অঙ্গরাগের অর্ডার এসছে। তাহলে এটাই তো ওদের ভালোবাসা। ওরা যদি আমাকে ভালোবাসে, তোমার আর আমার কি সাধ্য আছে? আমাকে টলানোর সাধ্য আছে তোমাদের? এইটা একজনকে উত্তর দিলাম। আরেকজনের জন্য, সেও বলেছে আমার সংসারে কোনো কাজ নেই, তার বাড়িতেও গোপাল আছে, সে নাকি সেবা করে, কিন্তু এইসব আদিক্ষেতা করে না একদম। আদিক্ষেতা তুমি কি করে করবে বলো তো? তুমি জানো কে সে? তুমি কি করে আদিক্ষেতা করবে? তুমি তো লোকের সমালোচনা করবে, সেটাই তো তোমার কাজ। আর তবে একটা কথা কি বলো তো, তোমার থেকে কিন্তু, তোমার তো সন্তান আছে তুমি জানো, তো তোমার সন্তানের মধ্যে এই বিষটা প্লিজ দিও না। কারণ তারা তো আগামী দিনে তুমি থাকবে না, তারা থাকবে, তারা আমাদের সমাজটাকে বাঁচিয়ে রাখবে। তো তোমার মতো মা যাদের আছে, সত্যি কথা বলতে আমাদের সমাজ এত নির্যাতিত হয় কেন বলো? মেয়েদের দ্বারাই বেশি হয়, মেয়েদের দ্বারাই কিন্তু মেয়েরা হয়। কোনো মেয়ের ভালো দেখতে পারে না। এই দেখো, আমি অঙ্গরাগ করছি, একটু মেয়ে সহ্য হচ্ছে না, আবার আমি আমার কাজের জগতে রয়েছি না, আমি তার সাথে দুটো কথা বলার জন্য আমার সময় পাই? আসলে সময়টা আমার নেই। তুমি তোমার কর্মক্ষেত্রে আছো, কিন্তু তারপরেও তুমি কিন্তু সমালোচনাটা বেশ চালিয়ে যাচ্ছ, দুর্দান্তভাবে চালিয়ে যাচ্ছ। কিন্তু বাচ্চার মধ্যে করো না, কারণ তুমি কিন্তু তোমার বাচ্চার ভবিষ্যৎটা শেষ করে দিচ্ছ। তোমার বাচ্চা বাইরে যাবে, 10 জনের সাথে মিশবে, তোমার এই নেচারটা যদি সে পায় না, সে সব জায়গায় অবহেলিত হবে। তো সেটা কেন করছো? তোমার ভবিষ্যৎটা তুমি শেষ করেছো, ভেরি গুড। আর আমার আধিক্যতা রইল পড়ে, আমি তো আমার আধিক্যতা করবই। তোমার দেখতে হলে দেখো, না দেখতে হলে দেখো না, আমি তো তোমাকে বলিনি দেখতে হবে। তবে কি বলো তো, তোমার মতো, তোমার, ইয়াস আমি তোমার বা তোমাদের কথা বলছি, যাকে বলছি সে তো বুঝতে পারছো, তোমাদের মতো মানুষের চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পেরেছি, এটা আমার পাওয়া। আর সোনা বাবাদের ভালোবাসা, সেটা কি সকলে পায়? তুমি আমার ভাগ্য দেখে হিংসে করছো যে ওর তো কোনো কাজকর্ম নেই। আচ্ছা, আমার সংসারের কাজগুলো তুমি কি সুন্দর করে দিয়ে জানো সকাল থেকে এসে? তোমার কাজের জগতের বাইরেও কি ভালো লাগে, আমার না খুব ভালো লাগে। আমি সকাল থেকে কিচ্ছু করি না, কি করি বলো তো? শুধু ওদের পরিচয়। সেটা কি তোমার সমস্যা? আমি কি তোমাদের কোনো বাড়িতে গিয়ে কোনো সমস্যা তৈরি করেছি ওদের সেবা করে? না তোমাদের বাড়িতে গিয়ে বলে এসছি যে তোমরা আমার সোনা বাবাদেরকে এটা দাও ওটা দাও, বা সেটা দিতে গেলেও তো ওদের চাইতে লাগবে। ওরা না তোমার কাছ থেকে ভালোবাসাটা আদায় করে নিলে তোমার তো ক্ষমতা নেই ওদেরকে দেওয়ার। তোমরা কি পারবে? তোমরা মনে করো আমরা আমাদের জগতে ভালো আছি, আমরা মানুষের সেবা করছি, এইটা বুঝি মানুষের সেবা?
এটা তো আমার মনে হয় লোক দেখানি সেবা। আমাকে বলছে সোশ্যাল মিডিয়ায় আমি এগুলো দেখাচ্ছি, মানে এগুলো দেখাচ্ছি এবং এগুলো আদিক্ষেতা। তো তোমরা যে কর্মকাণ্ডটার প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে বেড়াচ্ছ, আমি কি সেগুলো বলতে গেছি আদিক্ষেতা? বলিনি তো, আমার মনে হয় না, বিশ্বাস করো আমার মনে হয় না। আমি তোমাদের এই চিন্তাভাবনাটাকে কবে কাটিয়ে দিয়েছি, সবসময় ইগনোর করি। তোমাদের মতো কিছু মানুষকে আমি ইগনোর করি এবং আমি মনে করি তোমাদেরকে এড়িয়ে চলাটা সব থেকে ভালো, এবং আমি সেটাই করি। কিন্তু একটা কিন্তু আছে, কি বলো তো, যে সোনা বাবাদের তুমি টেনেছো। তুমি যদি বলতে আমার কোনো সংসারে কাজ নেই, কিচ্ছু নেই, আমি মেনে নিতাম, ঠিক আছে, তোমার মনে হয়েছে তুমি তো সকাল থেকে এসে আমার কাজগুলো করে দিয়ে যাও, তাই কোনো চাপ নেই। কিন্তু তোমরা সোনা বাবাকে নিয়ে বলেছো আমি আদিক্ষেতা করি। আমি তো বলবো তুমি তোমার বাচ্চার জন্য যেটা করছো, তুমি জানো তোমার বাচ্চা আছে, তুমি তোমার বাচ্চার জন্য যেটা করছো সেটা আদিক্ষেতা, তাই না? বলো, নিশ্চয়ই আদিক্ষেতা। তো আমার তো বলতে হয় যে তোমরা সে আদিক্ষেতাগুলো করছো, তো সেইখানে তোমাদের সমস্যা হচ্ছে না। আমি দুপুরে ওদের খেতে দিচ্ছি, রাতে খেতে দিচ্ছি, সেটা সমস্যা। তোমার বাচ্চাদের তুমি খেতে দিচ্ছ, সেটা তোমাদের কোনো সমস্যা না, সেটা দেখাতেও তোমাদের কোনো সমস্যা না, কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। যত সমস্যা আমাকে নিয়ে কেন, আমি এখন নিজের কর্মজগতে ব্যস্ত আছি, সেটা সহ্য হচ্ছে না? তোমাদের জ্বলছে, সত্যি জ্বলছে গো, সত্যি জ্বলছে। বার্নলটা নেই আমার কাছে, বার্নলটা থাকলে লাগিয়ে দিতাম। তোমরা এক কাজ করো, এই জ্বালা থেকে তো তোমরা কোনোভাবে বেরোতে পারবে না, তোমরা একটা বার্নাল কিনে তোমাদের আপাদ মস্তক সারা শরীরে লাগিয়ে দাও। তাহলে কি হবে বলো তো, তোমাদের জ্বালাটা একটু হলেও কমবে, যে অন্যদের দেখে জ্বলবে না। পাড়ার সিসিটিভি ক্যামেরা, যে তোমরা তো পাড়ার সমস্ত খবর জানো, তোমরা পাড়ার সিসিটিভি। তো এত জ্বালা তোমাদের শরীরের মধ্যে বার্নলটা লাগিয়ে নিলে কিন্তু একটু জ্বালা কমতো। তোমাদের মনে হচ্ছে শরীরের অনেকটা অংশে দগদগে ঘা হয়ে গেছে আমার এই ভালো থাকাটা দেখে, কিন্তু তোমরা তো এই ভালো থাকাটাকে কমাতে পারবে না ভাই, কারণ এটা যে ওদের ভালোবাসা আমার প্রতি। তাই তোমরা যত জ্বলবে, ওরাও কিন্তু আমার প্রতি ভালোবাসাটা আরও বাড়িয়ে যাবে। তোমরা ভালো থেকো তোমাদের বাচ্চাকে নিয়ে, ঠিক আছে? আর বাকিটা তো রইলো ওদের হাতে, ওরা বুঝে নিক। কারণ ওরা তো আমার অপমানটা কোনোদিনও সহ্য করেনি, আজ অবধি করেনি। বিশেষ করে তোমরা হয়তো অনেক কিছু ভাবতে পারো, আমি সকলকেই বলছি, কিন্তু আজ অবধি আমাকে অপমান করেছে এমন মানুষ এক মুহূর্তের জন্য ভালো থাকেনি। যেই মুহূর্তে কথাটা আমার কানে এসছে, আমার চোখের জল পড়েছে, সেই 2-3 দিনের মধ্যে কিন্তু তার সমস্যা হয়েছে। তবে সমাজ থেকেও তোমরা একটু দূরে রেখো নিজেদেরকে, কারণ তোমাদের এই সমাজের ভালো থাকাটা তো, মানে সমাজে যে কোনো মানুষ ভালো থাকলে তো তোমাদের শরীরের মধ্যে ভীষণ জ্বালা হতে থাকে। এই জ্বালাটা সমাজের মধ্যে ছড়িয়ে দিও না, কারণ সেই জ্বালায় যে গোটা সমাজটা পুড়ে যাবে। তোমাদের মতো কিছু মানুষের জন্যই তো সমাজটার এই অবস্থা, ঠিক আছে? আমার এই কথাটা কিন্তু মনে রেখো, ভুলে যেও না। আর যতটা পারছো সমালোচনা করার করে যাও, আমার পিছনে আমি জানি তোমরা প্রচুর প্রচুর করছো। সামনে বলছো বাবা তোর এত সত্যি রে, আর পারছি না, তোর মানে দেখে তুই চিন্তা করিস না, এরকম হাজারটা কথা বলছো, কিন্তু আমার পিছনে অনেক কথা আমার কানে আসে। ঠিক আছে, চালিয়ে যাও, কোনো চাপ নেই। যতক্ষণ ওরা আছে ততক্ষণ আমাকে তোমরা টলাতে পারবে না। চলো, টাটা।